দেশকে নতুন করে গড়তে হবে, বড় সংস্কার না হলে আবারও স্বৈরাচার ফিরে আসতে পারে বলে মন্তব্য করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর একটি হোটেলে জাতিসংঘের তথ্য অনুসন্ধান প্রতিবেদনে সুপারিশ বাস্তবায়ন জুলাই স্মরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। জুলাই হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের অনুসন্ধান ও তদন্ত প্রতিবেদন বিশ্ববাসীর কাছে এর ভয়াবহতা তুলে ধরেছে। এর বিচার করতে সরকার দায়বদ্ধ বলেও জানান প্রধান উপদেষ্টা। আতিকা রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। রাজধানীর একটি হোটেলে ইউএন বাংলাদেশ জাতিসংঘের তথ্য অনুসন্ধান প্রতিবেদনে সুপারিশ বাস্তবায়ন নিয়ে জুলাই স্মরণ অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় গেল ১৫ বছরে আওয়ামী লীগ সরকারের জুলুম নির্যাতনে ভুক্তভোগী জুলাই যোদ্ধা, মানবাধিকার কর্মী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা জুলাই স্মরণে মতামত তুলে ধরেন। আগে যে ধরনের বিচারহীনতা আমরা দেখতাম। অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার সংস্কারে বেশি প্রাধান্য দিচ্ছে। গুরুতর মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ীদের আইনি জবাবদিহিতা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার কাজ করছে। এই দেশ একেবারে নতুন করে বানিয়ে আনতে হবে। এটা উপরই একটা প্রলেপ দেওয়ার পরিবর্তন না, গভীরতমভাবে পরিবর্তন। সে গভীরতম পরিবর্তন যদি না করি, যেই স্বৈরাচারের বিরুদ্ধে আজকে আমরা কথা বলছি, আবার ঘুরে ফিরে এসে চলে আসবে, এক ভঙ্গিতে না এক ভঙ্গিতে চলে আসবে। যতই আমরা আইন কানুন সামাল দিই, যেই সংস্কার আমাদের দরকার সেই সংস্কার আরো গভীরের সংস্কার। জাতির ভেতরে এমন কিছু রয়ে গেছে যেটা যত শাস্তি দিই, যত কিছু দিই, ওটার বীজ বোধহয় আমাদের মধ্যে থেকে যাবে। জুলাই হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের রিপোর্ট ও আন্তর্জাতিক অনুসন্ধানী সাংবাদিকতার প্রশংসা করে তিনি বলেন, এসব প্রতিবেদন বিচার প্রক্রিয়ার বড় সহায়ক। An estimated 1,400 lives lost in just a few weeks. The report described the violence of systemic, directed and coordinated from the highest level of the previous regime. It raised urgent concerns about potential crimes against humanity and inspired the reports by the BBC and Al Jazeera. We are grateful to the Office of the High Commissioner for not only documenting these abuses, but for offering a comprehensive set of recommendations to help ensure that such violations never happen again. নতুন দেশ গড়তে সব শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সরকার প্রধান। আতিকা রহমান, RTV, ঢাকা।